হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের 7th সেমিস্টারে মেজর সোশ্যোলজি রয়েছে তাদের পেপার মেজর 19 থেকে তাদের সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো, যেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ মেথডস, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশন, যেখানে রয়েছে ডিফাইনিং কোয়ালিটেটিভ রিসার্চ, যেটা প্রথমে রয়েছে। তারপরে রয়েছে ফর হুইচ স্টাডি ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে রয়েছে মেইন স্টেপস অফ কোয়ালিটেটিভ রিসার্চ। তারপরে রয়েছে কনসেপ্ট ইন কোয়ালিটেটিভ রিসার্চ, যেখানে প্রথমে রয়েছে বাংলার মধ্যে বলতে গেলে যেটার মধ্যে প্রথমে রয়েছে ভূমিকা, গুণগত গবেষণার সংজ্ঞা। তার পরবর্তীতে রয়েছে এটি কোন গবেষণার জন্য উপযুক্ত। তার পরবর্তীতে রয়েছে গুণগত গবেষণার প্রধান পদক্ষেপগুলি কী কী, এটা রয়েছে। তারপরে রয়েছে গুণগত গবেষণার ধারণা, এটা রয়েছে ইন্ট্রোডাকশনের মধ্যে প্রথম পার্টের মধ্যে। তার পরবর্তীতে আছে হচ্ছে ফর্মস অফ কোয়ালিটেটিভ রিসার্চ। এখানে প্রথমে রয়েছে ফিল্ড স্টাডিজ অ্যান্ড এথনোগ্রাফি, যেখানে প্রথমে রয়েছে। তার পরবর্তীতে রয়েছে অ্যাকশন রিসার্চ। তারপরে রয়েছে গ্রাউন্ডেড থিওরি রিসার্চ। তারপরে রয়েছে ফেনোমেনোলজিক্যাল রিসার্চ, এটা রয়েছে প্রথমে 4টি পার্ট রয়েছে দ্বিতীয় ইউনিট বা পার্টের মধ্যে। তার পরবর্তীতে রয়েছে বাংলার মধ্যে বলতে গেলে রয়েছে গুণগত গবেষণার ধরন, তারপরে ক্ষেত্র সমীক্ষা এবং এথনোগ্রাফি। তার পরবর্তীতে হচ্ছে অ্যাকশন রিসার্চ। তারপরে রয়েছে গ্রাউন্ডেড থিওরি রিসার্চ। তারপরে রয়েছে ফেনোমেনোলজিক্যাল রিসার্চ। এখানে রয়েছে এই 4টি পার্ট রয়েছে দ্বিতীয় যে ইউনিট রয়েছে সেখানে। তৃতীয় পার্টের মধ্যে রয়েছে মেথোডোলজিক্যাল ফাউন্ডেশনস, এখানে রয়েছে ভ্যালিডিটি অ্যান্ড রিলায়েবিলিটি, যেখানে রয়েছে ভ্যালিডিটি অ্যান্ড রিলায়েবিলিটি ইন কোয়ালিটেটিভ রিসার্চ, অর্থাৎ বাংলায় বলতে গেলে গুণগত গবেষণার বৈধতা এবং নির্ভরযোগ্যতা, যেখানে এইখানেরই এই মেথোডোলজিক্যাল ফাউন্ডেশনেরই দ্বিতীয় পার্টে রয়েছে স্যাম্পলিং, অর্থাৎ স্যাম্পলিং ইন কোয়ালিটেটিভ রিসার্চ, যেখানে রয়েছে বাংলায় বলতে গেলে এটা মানে হবে গুণগত গবেষণায় নমুনা নির্বাচন বা স্যাম্পলিং, এটা রয়েছে এই পার্টের মধ্যে। পরবর্তীতে রয়েছে ডাটা কালেকশনের মধ্যে রয়েছে ফিফথ যেটা রয়েছে পার্ট, যেখানে অবজারভেশন ইন কোয়ালিটেটিভ রিসার্চ পার্টিসিপেন্ট অবজারভেশন, যেখানে এটা বাংলায় বলতে গেলে এটা হবে গুণগত গবেষণার পর্যবেক্ষণ, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। তার পরবর্তী 6 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউইং ইন কোয়ালিটেটিভ রিসার্চ, যেখানে এটা বাংলা মানে হচ্ছে গুণগত গবেষণায় সাক্ষাৎকার। এখানে রয়েছে 5 এবং 6 নম্বর আমরা দেখলাম। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে 7 যেটা রয়েছে ফোকাস গ্রুপ ডিসকাশন, যেখানে রয়েছে কন্ডাক্টিং ফোকাস গ্রুপ ডিসকাশন, যেখানে লিমিটেশনস অফ ফোকাস গ্রুপ ডিসকাশন, অর্থাৎ এখানে বাংলায় বলতে গেলে এটা হবে ফোকাস গ্রুপ আলোচনার পরিচালনা এবং ফোকাস গ্রুপ আলোচনার সীমাবদ্ধতা, যেটা রয়েছে ফোকাস গ্রুপ ডিসকাশনের মধ্যে। এগুলো তোমাদেরকে পড়তে হবে। পরবর্তীতে রয়েছে অ্যানালিসিস অ্যান্ড সোর্সেস, যেখানে 8 নম্বরে রয়েছে কনভারসেশন অ্যান্ড ডিসকোর্স, যেখানে বলা হয়েছে কনভারসেশন অ্যানালিসিস অ্যান্ড ডিসকোর্স অ্যানালিসিস, যেখানে এটা বাংলা মানে হবে কথোপকথন বিশ্লেষণ এবং ডিসকোর্স বিশ্লেষণ। তারপরে 9 নম্বরের মধ্যে রয়েছে ডকুমেন্ট অ্যানালিসিস, যেখানে বলা হয়েছে ডকুমেন্ট অ্যাজ সোর্সেস অফ ডাটা ইন কোয়ালিটেটিভ রিসার্চ, যেটার বাংলা মানে হচ্ছে গুণগত গবেষণার তথ্যের উৎস হিসেবে নথিপত্র। এটা ছিল তোমাদের যে 8th এবং 9th নম্বর যে ইউনিট পার্ট রয়েছে, টপিক রয়েছে সেটা। এর পরবর্তীতে হচ্ছে ডাটা অ্যানালিসিস, যেখানে বলা হয়েছে ডাটা অ্যানালিসিস ইন কোয়ালিটেটিভ রিসার্চ, যেটা বাংলা মানে হচ্ছে গুণগত গবেষণায় তথ্য বিশ্লেষণ। তোমাদের এই 10টা যে পার্ট ছিল, 10টা পার্ট নিয়ে তোমাদের এই সিলেবাসটা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের দেওয়া 2টি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পাচ্ছ, প্রপার গাইডেন্স পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পাচ্ছ এবং প্রপার 100% কমন সাজেশনস পাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেগুলো হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 রুপিস এবং মাইনার স্টুডেন্টের জন্য 699 রুপিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।